ছট পূজা মূলত সূর্য দেবতার উপাসনা, যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই পূজাটি প্রধানত বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং নেপালে পালন করা হয়। বিশ্বাস করা হয় যে এই পূজা করার মাধ্যমে সূর্য দেবতা এবং তাঁর সহধর্মিণী ছুটি মাইয়ার আশীর্বাদ পাওয়া যায়, যা সংসারের সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধি নিয়ে আসে। ছট পূজার কারণ এবং গুরুত্ব। ছট পূজার পিছনে প্রাচীন বিশ্বাস ও কাহিনী রয়েছে। মূলত সূর্য উপাসনা। হিন্দু পুরাণ অনুসারে সূর্য দেবতা প্রাণের উৎস এবং সৃষ্টির নিয়ন্ত্রক। সূর্য দেবতাকে উপাসনা করলে জীবনযাত্রায় শক্তি, স্বাস্থ্য এবং জীবনী শক্তি বৃদ্ধি পায়। ছটি মাইয়ার ভূমিকা। ছট পূজায় সূর্য দেবতার সহধর্মিণী ছটি মাইয়াকেও পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে তিনি সন্তানদের সুস্থতা ও পরিবারের কল্যাণ রক্ষা করেন। ভাগবত পুরাণের গল্প এই পূজার একটি কিংবদন্তি বলে। কর্ণ, যিনি সূর্যের পুত্র, প্রতিদিন সূর্যের পূজা করতেন এবং এতে তাঁর অসাধারণ শক্তি লাভ হয়েছিল। এর মাধ্যমে সূর্যের উপাসনার গুরুত্ব বোঝানো হয়। রামায়ণ ও মহাভারতের প্রভাব। রামায়ণের গল্প অনুযায়ী রাম ও সীতা যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন সীতার জন্য এই পূজার আয়োজন করা হয়েছিল। মহাভারতে দ্রৌপদী এবং পাণ্ডবরা এই পূজার মাধ্যমে নিজেদের দুর্দশা থেকে মুক্তি পেয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। 4 দিনের এই পূজায় বিভিন্ন ধাপ রয়েছে। প্রথম দিন নহায় খায়, পবিত্র স্নান এবং নিরামিষ আহার গ্রহণের মাধ্যমে পূজার শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু হয়। দ্বিতীয় দিন খারনা, এই দিন পূজারীরা উপবাস রাখেন এবং সূর্যাস্তের পর নির্দিষ্ট প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন। তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য, পূজারীরা সূর্যাস্তের সময় নদীতে গিয়ে সূর্য দেবতাকে ফল, মিষ্টি এবং জল নিবেদন করেন। চতুর্থ দিন উষা অর্ঘ্য, ভোরে উদীয়মান সূর্যকে পূজা করা হয় এবং তারপর উপবাস ভঙ্গ করা হয়। এই পূজা প্রকৃতি, সূর্য এবং পরিবারের প্রতি ভক্তি প্রদর্শনের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক আচার।